এ ব্যাপারে বলছেন ডিএসএস সচিব এখন উঠাইলি। আমরা আগামী 3 তারিখ আমাদের সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাপ নকআউট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই স্পন্সর আর প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার এখানে বসা, ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য। গত বছরও উনি করেছেন এবং আজকের সভায় উনি বলেছেন আগামীতেও করে যাবেন। আমাদের টোটাল 6টা টিম নিয়ে সুপার ডিভিশন হবে। 2টা গ্রুপে আমরা ভাগ করে নিয়েছি। একটা গ্রুপে থাকবে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব, আর একটা গ্রুপে থাকবে ইটকলা অ্যাথলেটিক, ত্রিবেণী ক্লাব আর টেবিল টেনিস। এবার নতুন নবাগত ওনারা ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আমাদের সুপার ডিভিশনে এন্ট্রি নিয়েছে। সেই টুর্নামেন্টে আমরা পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার রেখেছি 40,000 টাকা সহ ট্রফি, রানার্স আপ 25,000 টাকা সহ ট্রফি, বেস্ট বোলার 3,000 টাকা ট্রফি, বেস্ট ব্যাটসম্যান টুর্নামেন্টের 3,000 টাকা ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ 3,000 টাকা ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল 2,000 টাকা ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক ম্যাচে টোটাল আমাদের 18টা ম্যাচ, আমরা 500 টাকা করে প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচকে দেবো। আমরা ম্যান অফ দ্য ম্যাচের একটা ট্রফি দেব, 18টা ম্যাচে 18টা ম্যান অফ দ্য ম্যাচ দেব। এবং প্রত্যেক ম্যাচে এইবার আমরা 2টা টিমকেই 2টা করে বল প্রোভাইড করব। আমরা বিগত দিনে আমরা 1,000 টাকা করে দিয়েছিলাম, এবার আমরা 1,000 টাকার বদলে আমরা প্রত্যেকটা টিমকে 2টা করে রেড বল দেব। আর এইবারের খেলা কালার ড্রেসে এবং রেড বলে হবে। আম্পায়ার ট্রফি দেব আর নবাগত অ্যাসোসিয়েশনকে আমরা জার্সির বাবদ 6,000 টাকা প্রোভাইড করব। সকেন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠ কতটা প্রস্তুত এখন খেলার জন্য? আমরা লাস্ট 1 মাস থেকে এই মাঠে কাজ করছি, পিচে এবং আউটফিল্ডে। আশা করি মাঠ খেলার জন্য উপযোগী হয়ে উঠেছে এবং আগামী দিনেও আমরা রেগুলার ওয়াটারিং করে চলে যাচ্ছি আমাদেরকে পিচ কিউরেটার রাম বেরা। আশা করি ভালো খেলা হবে। সুপার ডিভিশনে এইবারের যে 6টা দল খেলছে, 6টা দলেই ভালো টিম বানিয়েছে। আমরা আশা করি ভালো খেলা উপভোগ করতে পারবো এবং যে পিচ যেটা বানানো হয়েছে পিচেও ভালো বিহেভ করবে আশা করি। কোনো প্র্যাকটিস ম্যাচ হয়েছে কি? আমরা প্র্যাকটিস ম্যাচ সিনিয়রদের হয় নাই, আমাদের ডিএসএস যে ক্রিকেট একাডেমি, এই ক্রিকেট একাডেমি আমরা 3 দিনের একটা আমরা টুর্নামেন্টের মতোই করেছি। ওদের মধ্যে টিম বানিয়ে 6টা দল বানিয়ে আমরা একটা 3 দিনের খেলা করেছিলাম। তো আজকে এটা সমাপ্তি হয়েছে এবং প্রাইজও ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সভাপতি শিবব্রত দত্ত মহাশয়ের কাছে জানতে চাইছি, এবার কি কোনো ম্যাচ ফ্লাড লাইটে হবে? আমরা ফ্লাড লাইটে ফাইনাল খেলাটা করার খুব ইচ্ছা রয়েছে আমাদের, কিন্তু ইতিমধ্যে আমাদের ফ্লাড লাইটে কিছু সমস্যা রয়েছে। আমরা যদি সমস্যার সমাধান করে নিতে পারি এবং আমরা টেস্ট করে দেখব আগে যে লাইট অ্যাভেলেবল আছে, 2টো টাওয়ার খারাপ হয়ে গেছে, 4টে টাওয়ার দিয়ে যদি খেলানো সম্ভব হয়, লাইট জ্বালিয়ে আমরা টেস্ট করব। যদি দেখা যায় সম্ভব হয় তাহলে আমরা নিশ্চয়ই ফাইনাল খেলাটা, সুপার ডিভিশনের ফাইনাল খেলাটা ফ্লাড লাইটে নিশ্চয়ই করব। কারণ কি ফ্লাড লাইটের একটা উৎসাহ রয়েছে, সবাই চায় শহরবাসী ফ্লাড লাইটে খেলা দেখতে এবং মাঠ ভরে ওঠে। আমরা সেই চেষ্টাতেই থাকবো। টুর্নামেন্টের স্পন্সর প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধারের কাছ থেকে জানতে চাইছি, টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে আপনাদের কেমন লাগছে? না, আমার তো ভালোই লাগছে, কারণ যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি তাই এই ডিএসসির তরফ থেকে যে স্পন্সর করার জন্য। আমি কিন্তু খেলার খুব উৎসাহ, আমরা খুব খেলা ভালো পাই, সেই জন্য আমি এগিয়ে এসেছি আর কি। প্রথম ম্যাচ কাদের মধ্যে হবে? ইন্ডিয়া ক্লাব এবং টেবিল টেনিস ক্লাব। টেবিল টেনিস ক্লাব এই বছর ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে, লাস্ট ইয়ার ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে সুপার ডিভিশনে উঠেছে। দর্শকরা আসবেন, খেলা দেখবেন। সবাইকে ধন্যবাদ।